ফিকে লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি করব বাঁধাকপি নিরামিষ তরকারি। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। তো প্রথমে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি, অর্ধেকটা নিলাম। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। তো আলুটাও আমি ছিলে ছোট ছোট করে কেটে নেব। তো বাঁধাকপিটা জল ঝরে গেছে, এবার এটা প্রেসার কুকারে দিয়ে একটা সিটি মারতে দেবো। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। তো আজকে রান্নাটা সর্ষের তেল দিয়ে করব। তো তেলও গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ, দুটো লবঙ্গ, আর দিলাম দারচিনি, একটা তেজপাতা, আর দেব হাফ চামচ গোটা জিরে। এবার কেটে রাখা আলুটা আমি দিয়ে দেব। তো আলুটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। আর আমি প্রথমে আলুটাকে লো ফ্লেমে ভাজবো, তাতে ভেতর থেকে আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। তো মটরশুঁটিটা দিয়ে আর একবার ভালো করে ভেজে নেব। এ সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু হাই করে দিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, গুঁড়ো লঙ্কা, হলুদ আর লবণ। তো সব মশলাগুলো একসঙ্গে জলে মিশিয়ে নেব, আর জল দিয়ে গুলে নেব। আমি এভাবে জলে গুলে নিচ্ছি মশলাগুলো। এদিকে আলু মটরশুঁটিও প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব মশলাটা। এভাবে জলে গুলে দিলে আলুটা ভালো করে কষানো হয় আর নিচে লাগে না, পুড়ে যায় না। তো এটা এভাবে আমি কষতে থাকবো আলু আর মটরশুঁটিটা, যতক্ষণ না এই জলটা শুকাচ্ছে। তো জলটা একটু শুকিয়ে এসেছে, তো এটা আরো কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। তো কাঁচা লঙ্কাটা দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব টমেটো। তো টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, কষিয়ে নেব ভালো করে। এবার আমি দিয়ে দেব হাফ চামচ আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দিয়ে তো ভালো করে কষিয়ে নেব। আর বাঁধাকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে, একটা সিটি মেরে নিয়েছিলাম। তো প্রেসার কুকারে ঢাকনা খুলে নিয়েছি, সিটিটা বসে গেছে আর একদম ঝরঝরে হয়েছে। তো এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেব। তো বাঁধাকপিটা দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নেব। তো বাঁধাকপিটা সেদ্ধ আছে, বেশিক্ষণ রান্না করতে হবে না। তো ভালো করে কষিয়ে নিলেই হয়ে যাবে। তো আমার রান্না প্রায় হয়ে এসেছে।
লাস্টে দিয়ে দেবো 1/2 চামচ দেশি ঘি। তো ঘিটা দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। তো আমার আজকের রেসিপি বাঁধাকপি নিরামিষ একদম তৈরি হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি লাইক করে দিও। বাই বাই।